কি এত নাগামরিচ দেখে ভয় পেয়েছেন? কোনো ভয়ের কারণ নেই। আজকে তৈরি করছি নাগামরিচের আচার। এই তো আমার নাগামরিচের আচার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে প্রথমে আমগুলো কেটে নিচ্ছি। আমি কাটিনি, আমার হাজবেন্ড কেটে দিচ্ছে। আর মরিচগুলো আমি সব বের করে নিলাম। এখানে পাকা কাঁচা মরিচ নিয়ে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে এখানে ট্রেতে সব মরিচগুলো ঢেলে নিলাম। আর ওইখানে আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। কাটা কি আমার হাজবেন্ড ছিলে দিল। এখন আমি প্রসেসিং করে নিয়েছি। আর এখানে আমি সরিষা বাটবো। এখানে লাল সরিষাটা আর কি কালোটাই ভিডিওতে এসেছে লাল। কালো সরিষাটা আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আচারে আমার যা যা লেগেছে সব এগুলো নিয়ে নিলাম, মশলাগুলো। আর সাথে তো মরিচ গাছ আছেই, পারবো আর রেসিপি তৈরি করব। একটু মজা করলাম আপনাদের সাথে। এই তো মরিচগুলো সুন্দর করে নিয়ে নিলাম। এখন মরিচগুলো ধুয়ে নেওয়ার পালা। সবগুলো সুন্দর করে মরিচ বোটাটি ছাড়িয়ে এখন ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মরিচগুলো একটু শুকাতে রেখে দেব। বোটা পরে কেটেছি, আমি আগেই বলে ফেলেছি। আর এখানে আমার মরিচটা শুকিয়ে আসছে। এখন রেসিপিতে চলে এসেছি। প্রথমেই দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। হালকা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কিছু আস্ত শুকনো মরিচ আর পাঁচফোড়নের আস্তটা, গুঁড়োটা দিইনি, এখানে কিন্তু আস্ত দিয়েছি। আর এখন দিয়ে দিলাম থেতো করা রসুন কুচি দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এ পর্যায়ে এক এক করে মশলা দিয়ে দেব। আমি কিন্তু নিজের মতো করে আচার দিই, কারো কোনো রেসিপি ফলো করি না। আমার কেন যেন ভালো লাগে না। আমি যেভাবেই পারি সেভাবেই করছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। আর এখানে এখন দিয়ে দিলাম সামান্য হলুদ, মরিচের গুঁড়ো, সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন আমি ওই তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এখন কষানো হলে তারপর এখন এখানে দিয়ে দেবো ওই যে সরিষাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এখন দিয়ে দিলাম অর্ধেকটা, আর কি যতটুকু লাগে আমি ততটুকুই দিলাম এখানে। আর আমি অনেকগুলো তো করেছি, এখানে দিয়ে দিলাম আধাটুকু দিয়ে এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে এখন দিয়ে দেব, এভাবে আমি কেটে নিয়েছি আম ভর্তা যেভাবে খাই, এভাবে আমি আমগুলো বোড়া ছাড়া আর কি আটি ছাড়া আমি এভাবে কেটে নিয়ে এ পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিয়েছি। অনেক বেশ খানিকখানি আর কি আম দিয়েছি, কেন মরিচ তো অনেক, ঠিক আছে। আর যার যেমন আর কি যেভাবে রান্না করে। সাথে দিয়ে দিলাম আবার আস্ত কিছু রসুন কুচি করা কিন্তু দিয়েছি, আবারও এখানে আস্ত দিয়েছি। যখন আচার রেসিপিটা হবে রসুনটা নেব, খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমি কিছু আস্ত রসুনও এখানে দিয়েছি। এ পর্যায়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি নাগা মরিচগুলো। আর কিছু নাগা মরিচগুলো আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি, যেমন স্মেলটা ছড়ায় পুরো আচারের মধ্যে। আর আস্তটা তো স্মেল ছড়াবে না, যখন খাবো তখন একটা ডলে বা কামড়িয়ে খাবো যেভাবে যে খায়। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম সাদা ভিনেগার কিন্তু আচারে মাস্টলি দিতে হবে, তাহলে আচার সংরক্ষণ করতেও ভালো থাকবে আর খেতেও ভালো লাগে। আমি সব সময় যে কোনো আচারই করি না কেন আমি ভিনেগার ইউজ করি। আর তারপর দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়ন গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার পুরো আচারটা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আর অনেক সুন্দর স্মেল, পুরো ঘর ঘ্রাণে ভরে গেছে আচারের, বোম্বাই মরিচে বা নাগা মরিচ যেটাই বলেন। এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব। আমার আচার কিন্তু পুরোটা হয়ে গেছে। এই তো পরের দিন আবার সকালে আমি, ওইটা ছিল আমার গতকালকের রাতের ভিডিও, আর পরের দিন সকালে আমি এখানে পুরো 2টো বয়ম নিয়েছি। এই 2 বয়ম ভরে ভরে আচারগুলো ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওপরে তেল ভাসছে। আমার আচারগুলো পুরো কমপ্লিট। এগুলো রোদের ঝামেলা ছাড়াই আপনারা এভাবে আচার দিতে পারেন।
অনেকে আচার দেয় না রোদের কারণে, আমি কিন্তু রোদের আমার কোনো দেওয়ার প্রয়োজনই পড়বে না। আমি যেভাবে আচার দিয়েছি এভাবে ফলো করে আপনারা দিতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।